সেটা কি? ওই জন্ম নিরোধক ওষুধ দেওয়া নিয়ে সেবাশ্রয় থেকে দেওয়া ওষুধ খাবেন না, তৃণমূল হ্যাঁ। হিন্দু জনসংখ্যা কমানোর চেষ্টা করেন। নন্দীগ্রাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনো স্বাস্থ্য শিবির করেন তো মানুষ সেখানে পরিষেবা পাবেন, এবং তা নিয়ে যদি বিরোধী দলনেতা বলে থাকেন যে যে তৃণমূলের ওষুধ বা ট্যাবলেট খেলে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ এইসব হবে, তা আমার মনে হয় এটা রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিরোধী দলনেতা যেটা বলেছেন যে কোনো সুস্থ লোকের সামনে সেটা শুনিয়ে দিন, তারাই হাসতে হাসতে মরে যাবেন, মানে হেসেই উড়িয়ে দেবেন এই ধরনের কথাবার্তা। ফলে এই জায়গায় এর কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া দরকার আছে কি? এই যে দিকে দিকে এত নানা তৃণমূল কংগ্রেসের, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করছেন, কখনো অন্যান্য নেতৃবৃন্দ স্বাস্থ্য শিবির করছেন। আচ্ছা, নন্দীগ্রামে যদি হয় সেবাশ্রয় হয় বা কোনো স্বাস্থ্য শিবির হয়, বহু মানুষ তারা সেখানে এসে কিছু অতিরিক্ত পরিষেবা পাবেন। তো সেটার জন্য বিচলিত হয়ে যদি কেউ বলেন যে ওখানকার ওষুধ খেলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, তাহলে তো প্যানিক রিয়াকশন, এটা তো পুরো প্যানিক রিয়াকশন। ওখানে সেবাশ্রয় হবে বা কোনো স্বাস্থ্য শিবির যাই হোক, তো সেটা শুনেই যদি এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা হয়, তো যে কোনো সুস্থ লোক এটা শুনলে তারা হাসতে হাসতে বিষয়টাকে উড়িয়ে দেবেন। ফলে এর থেকেই বোঝা যায় যে প্যানিক রিয়াকশনে এই ধরনের কিছু ভারসাম্যহীন কথাবার্তা বেরিয়ে যায়। তার আরো একটা মন্তব্য, তৃণমূলের টার্গেট হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। তৃণমূলের টার্গেট বলে তো কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়নের স্কিমগুলো, একটা হচ্ছে রাস্তা, আলো, জল, পরিকাঠামো, কর্মসংস্থান, অন্যদিকে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, কৃষক বন্ধু থেকে, মানে সমস্ত 93টা যে প্রজেক্ট, এটা সমাজের সকলের জন্য। কিছু যেমন একেবারে মা বোনেদের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, আবার বাকি অনেকগুলি আছে পেশা ভিত্তিক, কখনো ছাত্রদের, কখনো শিক্ষকদের, কখনো কৃষকদের, কখনো শ্রমিকদের, কখনো সংখ্যালঘুদের, নানা ধরনের সমস্ত স্কিম আছে, তারা বিভিন্নভাবে সেগুলো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে সমাজের সকলেই, যেমন দিলীপ ঘোষ বিজেপি করেন, ওনার পরিবার গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে পরিষেবা নিয়েছে। তো তৃণমূলের টার্গেট শুধু মানে মা বোনেদের উপকার করা তো 100 বার, তার সঙ্গে তৃণমূলের টার্গেট এই সমাজের সবাই, এবং কিছু মানুষ যারা আপাত দৃষ্টিতে অন্য দলের সমর্থক বা ভোট দিয়ে ফেলেছিলেন, আমাদের টার্গেট তো তারাও, যে তারা পরিষেবা পেয়ে এবার সমস্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। বিএল সন্তোষ বিজেপি, তিনি বলছেন যে বাংলা জয় ক্ষমতা দখলের লড়াই। আজব কথা। তো এটা তো মানে মানে এটা কি, এর কোনো উত্তর হয় নাকি? একটা যে কোনো দল লড়তে গেলে তো তারা কি বলবে, মানে আমি বুঝলাম না, এই প্রশ্নটাই আমি বুঝতে পারলাম না। এটা কোনো প্রশ্নই নয়। বলছি বগরাহাটে দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানে মানে পর্যবেক্ষক ইলেকশন কমিশনের, তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং তার গাড়িতে হামলা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে তাদের বাড়িতে গিয়ে করতে হবে শুনানি, 100 দিনের কাজের টাকা ফেরাতে হবে। একদম কমিশনের পর্যবেক্ষক গাড়িতে হামলা হচ্ছে। না, যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেটা কেন হয়েছে, কি হয়েছে, সেটা খোঁজ নিতে হবে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখছে। কোনো হামলা বা অনভিপ্রেত ঘটনা কাম্য নয়, কিন্তু এই যে দীর্ঘদিন মানুষকে 100 দিনের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, আবাসের টাকা দেয়নি, পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছে, ফলে দিল্লি থেকে কেউ এলেই মানুষের ধারণা হয় যে এরাই আমাদের টাকা আটকেছিল। কাদের কাছে বলবো? এ তো দিল্লির লোক, তাহলে তার কাছে বলি। এবং তারা কোনটা কি জন্য আসছেন, এখন নির্বাচন কমিশনের জন্য এসছেন, তো এইগুলো তো সাধারণভাবে মানুষ যে খুব এতদিন ধরে আমি 100 দিনের কাজ করেছি, টাকা দেয়নি, উল্টে দিল্লির লোকেরা বলেছে দেব না, দিতে দেব না, টাকা দেব না, ফলে দিল্লি থেকে এসছে তার কাছেই আমরা টাকা চাই, বিক্ষোভ দেখাই। আবার রইল বাকি এই শুনানি বা ইত্যাদি, সেখানে বয়স্ক লোকেদেরও এই স্ক্রুটিনিতে যেতে হচ্ছে। এখন সেখানে যদি কেউ বলে থাকে যে আপনারা
বাড়িতে গিয়ে করে আসুন, খোঁজ নিন, নথিপত্র দেখুন, জোর করে মানুষকে হয়রান করছেন কেন? এমনিতে এই শীতের দিন বয়স্কদের বাড়তি একটু সমস্যার বিষয় হয়, তার মধ্যে যদি কাজকর্ম ফেলে স্ক্রুটিনির জন্য আপনারা যদি ডেকে ডেকে হয়রান করেন তুচ্ছ ব্যাপারে জেনুইন ভোটারদের, সেক্ষেত্রে মানুষের ক্ষোভ থাকে। কিন্তু কি হয়েছে না হয়েছে পুলিশ প্রশাসন দেখছে। ফলতায় এর আগেও বিক্ষোভের মুখে পড়েছিলেন রুল অবজারভার, জেলা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে। এবং উনি বলছেন যে কমিশনার পর্যবেক্ষক সেই বলবেন যে আমি একজন আইএএস, আমি কাজ করেই ছাড়বো। কাজ করুন না, কাজ করতে তো কেউ বারণ করেনি। আপনার দিল্লির লোকের কোনো আইএএস এর কাজ হচ্ছে বাংলার টাকা বন্ধ করা, আর আপনার কাজ হচ্ছে এসে বৈধ ভোটারদের হয়রানি করা, তো মানুষ তাতে খেপবে না? আমি নিশ্চিতভাবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিকে জাস্টিফাইও করছি না, সমর্থনও করছি না। কিন্তু কোনো আইএএস যদি কেন্দ্রের ঔদ্ধত্যের সঙ্গে বলেন আমি আমার কাজ করেই ছাড়বো, তাহলে আপনাদের মতো কোনো আইএএস তো আবার বাংলার টাকাটা বিজেপির নির্দেশে আটকে রেখেছে, তো সেটা আগে ছাড়তে বলুন। আপনি এসছেন নির্বাচন কমিশনের হয়ে, তাহলে এই শীতের দিনে বয়স্ক মানুষগুলোকে টেনে টেনে আনছেন কেন? যান বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করুন, যান ভার্চুয়াল করুন, কার নামের বানান ভুল, কার কোথায় কি ছোটখাটো বিষয়, জেনুইন ভোটার যারা, তাদেরকে হয়রান করা হচ্ছে। এটা আপনার কাজ দেখানো হচ্ছে? আপনাদের কাজ তো হচ্ছে বিজেপির তাবেদারি করা, বিজেপির দলদাস, তাদের আবার বড় বড় কথা। কিন্তু ইলেকশন কমিশন বলছেন যে বিএলএ টুদের কর্মমতই ওই শুনানির ভেতর রাখা যাবে না, ওরা একদম স্পষ্ট করে দিচ্ছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তো খুব স্পষ্টভাবে বলছি যে যখন ভোট হয়, তো ভোটের সময় সব দলের নির্বাচনী এজেন্ট তো বুথের মধ্যে থাকে, তো তাহলে যখন ভোটারের নাগরিকত্বের হিয়ারিং হচ্ছে, সেখানে শুধু আমাদের বিএলএ টু নয়, বাকি দলেরও থাকতে পারে। কেন থাকবে না? তারা থাকাটা তো জরুরি। না হলে তো বিজেপির নির্দেশে যেভাবে ভোটারদের উপর অবিচার করবে, বাদ দেবে, তো সেগুলো তো পাহারা দিতে হবে। তো বিএলএ টু থাকলে এখন বাকি দলের আগ্রহ বেশি নেই, তার কারণ দুটো। একটা হচ্ছে তারা তৃণমূলের ক্ষতি করতে চায়, আর দুই, তাদের নিজেদের তো বিএলএ টু নেই, সংগঠনই নেই অর্ধেক জায়গায়। বিএলএ টুটা কার আছে? তৃণমূলের আছে। আমরা কেন বিএলএ টু রাখতে চাইছি? যুক্তি আছে। ভোটের সময় বুথে থাকে পার্টির এজেন্ট, সব দলের নিয়ম। তো তাহলে হিয়ারিং এ কেন বিএলএ টু থাকবে না? আর বিএলএ টু থাকলে সেই নাগরিকের কি সুবিধা অসুবিধা, এবং জাতীয় নির্বাচন কমিশনের এত লুকোছাপা কি আছে? এত ভয় কিসের জাতীয় নির্বাচন কমিশনে? কেন বিএলএ টু থাকবে না? আপনাদের এত সব চুপি 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 করতে হবে কেন? আপনারা 1,36,00,000 নাম এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করেননি। আপনাদের অর্ধেক সার্কুলার হোয়াটসঅ্যাপে চলছে, কোনো নোটিফিকেশন হচ্ছে না। আপনারা যাদের ডাকছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ কারণে ডেকে হয়রান করা হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বলে দিয়েছে এত বাদ দিতে হবে, দিতে পারেনি। মাত্র 58 লক্ষ এইসব মৃত্যু ইত্যাদি কারণে বাদ, অন্য রাজ্যের তুলনায় কম বাদ, অথচ বিজেপি চাপ দিচ্ছে বাদ দিতে হবে। তাই কিছু হিয়ারিং সেন্টারে ডেকে পাঠানো হচ্ছে, লোকে তিতিবিরক্ত হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে যাবে। অবাস্তব ব্যাপার। এই সময়ের মধ্যে এতজনের সুষ্ঠু হিয়ারিং, সেখানে বিএলএ টুরা থাকলে নির্বাচন কমিশনের কারচুপি করার অসুবিধা হতো, সেই কারণে বিএলএ টুদের ঢুকতে দিচ্ছে না। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উপরে শুনানি বন্ধের অভিযোগ উঠছে, শুনানি বন্ধ পশ্চিম মেদিনীপুরে জেলা শাসক অফিসে। তাহলে কি তৃণমূল কি এবার কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে? তৃণমূলের কোনো সরাসরি সংঘাতে যাচ্ছে না। তৃণমূল সাধারণ মানুষের হয়রানিটা বন্ধ করার চেষ্টা করছে। যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের মধ্যে কত বয়স্ক মানুষ রয়েছে, তাদের ডেকে ডেকে আনতে হচ্ছে। কেউ অ্যাম্বুলেন্সে আসছেন, কেউ হাঁটার অসুবিধে, সিঁড়ি ভাঙতে হচ্ছে। আমি আবার বলছি, ঠান্ডা পড়েছে, শীতকাল, এবং সেখানে বয়স্কদের একটা বাড়তি অসুবিধার ব্যাপার থাকে, তাদেরকে আসতে বাধ্য করা হচ্ছে। কার নামের কি অক্ষর এদিক ওদিক হয়েছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে।
রয় কেউ আরো ওয়াই লেখে, কেউ আরে ওয়াই লেখে। মুখার্জি কেউ কখনো আই লিখে ফেলেছে, কখনো ই লিখে ফেলেছে। জেনুইন ভোটার যারা, যারা দূরে, অন্য কেউ প্রবাসে গেছে ভিন রাজ্যে বা অন্য দেশে, তাদেরকে আসার জন্য বাধ্য করা হচ্ছে। এটা হচ্ছেটা কি? তৃণমূল কংগ্রেস কোনো গন্ডগোল করছে না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ওপর হয়রান এবং হয়রানির মাধ্যমে জেনুইন ভোটারদের বাদ দেওয়ার যে খেলাটা নির্বাচন কমিশন খেলছে, সেই জায়গাটায় তৃণমূল বাধা দিচ্ছে। এই শুনানি কেন্দ্রে বয়স্ক মানুষদের ভিড়, বিশেষভাবে সক্ষমদেরও আসতে হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রে বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থাও নেই। এই যে প্রস্তুতি, কমিশনের প্রস্তুতিতে তো বিরাট বড় একটা। আমরা তো বলছি এটা তো ইচ্ছাকৃতভাবে তারা করছেন। নির্বাচন কমিশন চাইছে, নোটিশ দেয়া হচ্ছে এবং বেশি সংখ্যক কাউন্টার করা হয়নি, অল্প সংখ্যক, দূরে যেতে হচ্ছে, ভিড় বেশি হচ্ছে, লোকে বিরক্ত হয়ে ফিরে যাবে আর ওরা বসে বসে নাম কাটবে। সুষ্ঠু ব্যবস্থা নেই, বয়স্কদের ডাকছে, শীতের দিনে বয়স্কদের কষ্ট করে বেরোতে হচ্ছে, অসুস্থদের ডাকছে, যারা বাইরে আছে। আচ্ছা বলুন, একজন পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করছে, তাকে শুধু এইটার জন্য আসতে হবে? তার যাতায়াতের খাবারের খরচা কে দেবে? প্লাস তার ওখানে কাজের ক্ষতি হচ্ছে। যারা বিদেশে আছে তারা শুধু এই কারণে আসবে কেন? ভার্চুয়াল করা যাচ্ছে না? আমরা তো বারবার বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্টে এখন ভার্চুয়ালি সমস্ত রকম কোর্টের কাজ হয়, ওকালতি হয়, সওয়াল হয়, হিয়ারিং হয়। তো নির্বাচন কমিশন তো কেন ভার্চুয়ালি করছে না? বয়স্কদের ক্ষেত্রে কেন বাড়িতে যাচ্ছে না? নইলে ভার্চুয়ালি করুক। ওরা ইচ্ছাকৃতভাবে ক্যাওসটা তৈরি করছে যাতে বিরক্ত হয়ে অনেকে আসবেন না, অসুস্থ শরীরে অনেকে আসবেন না, তাদের নামগুলো সব কেটে দেওয়া হবে। এটা ওদের চক্রান্ত। বলছি হুমায়ুন কবির যেহেতু ওনার এবং ওনার ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, আজকে বলছেন কলকাতায় এসে যে ওই পিএসও আমার অফিসে ঢুকে মারতে এসেছিল, তাহলে কি আমি ওকে রসগোল্লা খাওয়াবো? দেখুন, এগুলো সমস্ত, উনি রসগোল্লা খাওয়াবেন না কাজু বাদাম খাওয়াবেন, ওনার বাড়িতে গেলে উনি কি খেতে দেন ভালোবেসে, সেগুলো তো ওনার ব্যাপার। ওনার সঙ্গে এইসব রাজনৈতিক তরজায় জড়াবার কোনো ইচ্ছা আমাদের নেই। পুলিশ কোনো কারণে গেছিল, ওনারা সহযোগিতা করতেন, তার বদলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছেন, সেই কারণে আইনত কিছু ব্যবস্থা হয়েছে। এর বাইরে উনি রসগোল্লা খাওয়াবেন না কাজু বাদাম খাওয়াবেন, সে তো ওনার বাড়িতে কোনটা আছে টাছে, উনি কি দেবেন, পাশের দোকানটা কাছে কোনটা, সেগুলো ওনার ব্যাপার। উনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে উনি ভাবেন যে মুসলিম ভোট ওনার বাড়িতে পকেটে আছে, তাই হিন্দু ভোট পাওয়ার জন্য দুর্গা এই সমস্ত করছে। অত্যন্ত খারাপ কথা বলছেন এই বিধায়ক, অত্যন্ত আপত্তিকর কথা বলছেন। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান, এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না, এটা উন্নয়নের রাজনীতি হয়। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। পরিযায়ী শ্রমিকরা এখন বিভিন্ন রাজ্যে গিয়ে বুঝতে পারছেন বাংলাটা কত শান্তির জায়গা। বাংলা বললে এবং মূলত অন্য ভাবে, অন্য দৃষ্টিভঙ্গিতে তাদের দেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। একদিকে রাজবংশীদের উপর নোটিশ আসছে, একদিকে মতুয়াদেরকে অনিশ্চয়তায় ফেলা হয়েছে। তো সবই। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে নিশ্চয়ই ব্রাহ্মণ কন্যা, হিন্দু ধর্মের, কিন্তু সব ধর্মকে তিনি সম্মান করেন। এখানে রেড রোডে যেখানে পবিত্র ঈদের পবিত্র নামাজ হয়, সেখানে আবার দুর্গাপুজোর কার্নিভাল হয়। এটা কলকাতা, এটা বাংলা। আজকে একদিকে যেমন দুর্গা অঙ্গনের শিলান্যাস হচ্ছে, অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই 30 বছর পর বাংলায় মুসলিমদের পবিত্র ইস্তেমা কর্মসূচি হচ্ছে। 30 বছর পর বাংলায় হচ্ছে। তো তারা সহযোগিতা চেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হুগলিতে হচ্ছে, বিরাট সমাবেশ হবে। তাদের ধর্মীয় আচার সমস্ত মুখ্যমন্ত্রী যথাসম্ভব রাজ্য সরকার ব্যবস্থা করে দিয়েছে। আবার কুম্ভ মেলাতেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য সরকারই সব ব্যবস্থা করছে।
ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না, সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না। যে ব্যক্তি 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট হয়ে নাচতে যায় তার মুখে আবার বড় বড় কথা। উনি কার্যত যে ঘোষণাই করে দিয়েছেন যে 2026-এর নির্বাচন হবে জাতিভেদের উপর ভিত্তি করে, অর্থাৎ হিন্দু মুসলমান একদম ভোট। এগুলো তো উনি বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম, খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে। ওসব হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। অন্য জায়গায় একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা, সেটা বাংলার মানুষ করবেন না। আজকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তার নেতৃত্বে কয়েকজন দেখা করতে গিয়েছিলেন, ওখানে হুমায়ুনকে থাকতে বলা হয়েছে এবং উনিও থাকবেন বলছেন। ওদের এ হচ্ছে যে আপনারা করছেন যে উন্নয়নের পাঁচালী, তেমনি দুর্নীতির পাঁচালী কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রচার করবেন এবং হুমায়ুনটা বলেছেন আমিও থাকবো। যেমন ওনারা মানে তারা যে কাদের হাতে তামাক খাচ্ছেন তাদের আচরণেই স্পষ্ট। কাদের হাতে তামাক খাচ্ছেন যেগুলো আমরা বলে আসছিলাম, তো সেগুলোই। পশ্চিমবঙ্গে এত বড় রাজ্য, এত বড় একটা সরকার চলছে, 99.5% কাজ ভালো হচ্ছে, ঠিক হচ্ছে। আর এটা একটা সমাজ। সিপিএম জমানোরও বহু লোক এখনো সরকারি কাঠামোর মধ্যে আছে, বহু জায়গায় বিজেপির কিছু লোক রয়েছে, কিছু আমাদেরও 2-4 জনের খারাপ কাজ আছে। সঙ্গে সঙ্গে এই দল ব্যবস্থা নিচ্ছে। 34 বছরের বাম জমানার তুলনায় আমরা অনেক ভালো আছি, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি। তো সুতরাং বাংলাকে কলুষিত করার জন্য এই খুচরো খাজিরা কিছু নাম যারা করছেন, তারা কাদের হাতে তামাক খাচ্ছেন আর কি কি সাহায্য পাচ্ছেন তারাই জানেন। বিজেপির তরফে আজকে যেহেতু দুর্গাঙ্গনের শিলান্যাস হচ্ছে, সেখানে তারা বলছে যে সরকারি টাকায় দুর্গাঙ্গন হচ্ছে, এমন মন্তব্য একাধিক। দেখুন এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, অকারণ ওনারা মাথা ঘামাতে যাচ্ছেন কেন? এটার সঙ্গে একটা বিরাট মানুষের আবেগ জড়িত, তার সঙ্গে একটা অর্থনীতি জড়িত। আজকে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির হলো, তাতে দীঘার পর্যটনটা এক ধাক্কায় এতটা বুস্ট আপ হলো যে সেখানের হোটেল শিল্প, হোটেল ব্যবসা, কর্মসংস্থান, পরিবহন, হাতের কাজ, হস্তশিল্প, যাতায়াত, দোকান বাজার সমস্ত ভাবে লাভবান হচ্ছে দীঘা এবং পূর্ব মেদিনীপুর। তো সেখানে একটা কেন্দ্রকে ঘিরে যদি সেখানে একটা পর্যটনেরও দর্শনীয় একটা ইকো পার্ক, কত মানুষ যান, এক একজন মানুষের এক এক ধরনের আবেগ থাকে। সেখানে মা দুর্গাকে কেন্দ্র করে যদি একটা আলাদা পর্যটনের জায়গা তৈরি হয়ে যায়, তাতে এদের আপত্তিটা কোথায়? বলছি আজকে সন্ধ্যে 7:30টার পর অমিত শাহ পার্টি অফিসে গিয়ে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করবে। দেখুন, এ তো অমিত শাহের যাতায়াত তো নতুন নয়। উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরো সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট, বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? 1, আর্থিক বৈষম্য; 2, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা; 3, বাংলা ভাষাকে অপমান করা; 4, বাংলা সংস্কৃতিকে অপমান করা; 5, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন। আর ওনার দলের আর্থিক সংগঠন নেই, 3-4খানা গ্রুপ। তো মানুষ তাদের উপর আস্থা রাখবেন কেন? এই 2026-এর রণকৌশল কি হবে সেটাই নির্ধারিত হবে বিজেপি। আরে রণকৌশল আবার কি? দিনের শেষে যাই করবে বিজেপির আবার বাংলায় রণকৌশল। ওই ঘুরে ফিরে আবার সেই কথা বলতে হয়। কুঁজোরও স্বাদ হয়
চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপির আবার রণকৌশল, আসবে, ঘুরবে, হোটেল গুলো বিল পেমেন্ট করবে, চারদিকে নাচানাচি করবে, খরচা করবে, কিছু বি টিম সি টিমকে কিছু টাকা পাম্প করে যাবে, ভোটে হারবে, মিটে গেল। শুভেন্দু অধিকারী বলছেন যে শুনানি কেন্দ্রে গন্ডগোল রুখতে কেন্দ্রীয় বাহিনীর দিতে হবে। দেখুন, এগুলো সব ওদের কথা, গন্ডগোলের তো কিছু নেই। ওরা যদি বাংলার মানুষের উপর এই অত্যাচারটা করে, তাহলে বাংলার মানুষ, এখন ওরা কেন্দ্রীয় বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন এই পেশি শক্তির আস্ফালন দেখাচ্ছে। তো আমরা শুধু মানুষের শক্তির জোরটা ভোটের দিন দেখিয়ে দেব, রেজাল্ট বেরোলে ওরা বুঝতে পারবে যে মানুষকে অকারণে বৈধ নাগরিকদের ডেকে পাঠানো, বয়স্ক, শীতের দিনে বয়স্ক দাদু দিদাকে ডেকে পাঠানো, অ্যাম্বুলেন্সে করে অসুস্থ রোগীকে ডেকে পাঠানো, পরিযায়ী বা যারা প্রবাসে কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে আছেন তাদেরকে আসতে বাধ্য করা, নইলে নাম কাটার চেষ্টা, প্রতিবাদ করলে তখন গন্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনী চাই। সুদে আসলে এটা বাংলার মানুষ জবাব দেবে ভোটের বাক্সে। শুভেন্দু একরকম হুঁশিয়ারি দিয়ে বলছে যে কমিশনের সঙ্গে সংঘাতে গেলে ভোট হবে না, ভোট না হলে রাষ্ট্রপতি শাসন। ওসব দেখা আছে অনেক, শুধু বাংলার মানুষের উপর ওনাদের ভরসা নেই। এসব শুভেন্দুবাবু আর বিজেপির লোকেদের হুমকি। তো ওদের এত বড় একটা গ্যাস বেলুন, বাংলার মানুষ একটা আলপিন ফোটাবে, দুম। ওইসব গ্যাস বেলুন আমরা অনেক দেখেছি। ভোট যখন হোক, যে পদ্ধতিতে হোক, বাংলার মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে জিতবে, আর বিজেপি পরাজিত হবে। এসআইআর আতঙ্কে আবারও রাজ্যে মৃত্যু। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরই এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা। এসআইআর নিয়ে কালকেও বিএলওর আত্মহত্যা হয়েছে, আবার মৃত্যু। এটা একটা ভয়ঙ্কর, এই মৃত্যুর মিছিলের জন্য দায়ী যারা জোর করে, অপরিকল্পিতভাবে, হঠকারীভাবে এই এসআইআর এর এই পদ্ধতিটা চাপিয়ে দিল। এই যে দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। বিজেপির নির্দেশে আপনারা যেটা করলেন, বাংলায় মৃত্যুর মিছিল চাপিয়ে দিয়ে গেলেন, এই প্রত্যেকটা মৃত্যুর জন্য জাতীয় নির্বাচন কমিশন আর ভারতীয় জনতা পার্টি দায়ী। বলছি, মতুয়া নিয়ে এই উদ্বেগ সমানভাবে মানে আসছে। কেউ সিএ অ্যাপ্লাই করেছে, কেউ আবার করেনি। প্রত্যেকের উদ্বেগে কি হবে শুনানিতে। মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বিজেপি। এই এসআইআর অপরিকল্পিত হঠকারী সিদ্ধান্তের মতো এই পদ্ধতিতে এসআইআর চাপিয়ে দিয়ে মতুয়াদের মধ্যে কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিজেপির দিকে গেছিলেন। আজকে তারা বুঝতে পারছেন বিজেপি তাদের অস্তিত্বের সংকট শিকড় ধরে টান মারছে। আজকে তারা ভারতীয় নাগরিক কিনা কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। এসআইআর এর নাম্বার যাচ্ছে, সিএ এর কোনো নোটিফিকেশন নেই, কিভাবে হবে? ফলে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে মতুয়ারা পড়েছেন। একবার অমিত শাহ যান না, বাংলা এসছেন যখন, যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে স্ক্রুটিনি কেন্দ্র, একবার হাত জোর করে সামনে গিয়ে দাঁড়াতে যান না। একবার মতুয়াদের পাড়ায় ওই বিজেপির নেতাগুলোকে ছাড়া একবার মানুষের, মতুয়াদের মতামতটা নিয়ে দেখুন না ঠাকুরবাড়ির কাছাকাছি গিয়ে, যে যাদের নাম ওঠেনি, আপনাকে খুব ভালো করে আপ্যায়নের ব্যবস্থা করে দেবে। বলছি, উন্নাও বিষয়ে দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, উন্নাওতে বিজেপির কুলদীপ সেঙ্গার, উন্নয়নের খলনায়ক, তাকে হাইকোর্ট থেকে জামিন করানো হয়েছিল। সুপ্রিম কোর্ট আজ সেই জামিন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। ফলে ওই কি কুলাঙ্গার না কি নাম, কুলদীপ সেঙ্গার, তাকে আবার জেলেই যেতে হবে। ভেবে দেখুন, এই হচ্ছে বিজেপি। উন্নাও, গণধর্ষিতা, ন্যায় বিচার চাইলে তার পরিবারের উপর আঘাত, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তার একের পর এক বাড়ির লোককে মেরে দেয়া, তারপরে সেই বিজেপি বিধায়ক, তাকে জামিন করানো হলো। মা এবং আত্মীয়রা ধর্নায় বসলেন প্রতিবাদে, নিরাপত্তার অভাবে তাদের উপর অমিত শাহের পুলিশ দমন পীড়ন করলো।
অবশেষে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে জামিনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। ফলে ওই বিজেপির লোকটাকে তাকে আবার জেলে ফিরে যেতে হচ্ছে। ফলে বিজেপিকে চিনে নিন কেন বারবার এই জিনিস করতে হচ্ছে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ। আপনি দেখুন গুজরাটে বিলকিসের গণধর্ষণ এবং তার পরিবারের গণহত্যাকারীদের যাবজ্জীবনের পরেও বিজেপি সরকার ছেড়ে দিয়েছিল, মালা ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ঢুকিয়েছে। আসারাম বাপু থেকে রাম রহিম, এই সব বিজেপি পন্থীগুলো ধর্মের নামে নারী নির্যাতন করেছে, সেগুলো সব জামিনে রয়েছে। ফলে এর থেকে বিজেপিকে চেনে নিন। এরা মা বোনেদের কোনো অবস্থায় শুভানুদ্দায়ী নয়, সম্মান রাখে না। যুবভারতী ক্রীড়াঙ্গনের মতোই ক্যানিং এ একটা খেলাকে ঘিরে মানে বেশ কয়েকজন আহত হয়েছে। এটা একদম স্থানীয় বিষয়, একেবারে কোনো স্থানীয় বিষয় কোনো পুলিশ প্রশাসন দেখছে।